একদিকে অভিনেত্রী হানি আমিরকে জাতিসংঘ করেছে নারী শুভেচ্ছা দূত, অন্যদিকে পাকিস্তানি অভিনেত্রী সাইদা ইমতিয়াজ বলেছেন অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বাসী। আর এদিকে দক্ষিণ ভারতে তামান্না, সামান্তা আর রাকুলের নামে বেরিয়ে পড়েছে জাল ভোটার কার্ড। তাই চলুন খুলে বলি সবচেয়ে গরম গসিপগুলো। বলিউড নয়, আজ আলোচনার কেন্দ্রে পাকিস্তান। জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হয়েছেন জাতিসংঘের নতুন নারী শুভেচ্ছা দূত এবং তিনি মাত্র দ্বিতীয় পাকিস্তানি নারী যিনি এই সম্মান পেলেন। এর আগে ২০১৫ সালে প্রথম এই পদে ছিলেন মুনিবা মাজারি। জাতিসংঘ জানিয়েছে হানিয়া আমির শুধু এক অভিনেত্রী নন, তিনি নারীদের কণ্ঠস্বর। নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নারী অধিকার, সমতা আর নিরাপত্তা নিয়ে কাজ করবেন তিনি। বিশ্বজুড়ে তার হাসি আর সরলতা যেমন ভক্তদের মন জয় করেছে, তেমনি এখন তিনি ব্যবহার করতে চান সেই জনপ্রিয়তাকেই নারীর স্বাধীনতা আর সম্মানের জন্য। কিন্তু সবাই এত শান্ত নয়। অভিনেত্রী সাইদা ইমতিয়াজ এক টিভি সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বাসী। সাইদা বলেন তিনি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নন, বিয়ের আগে সম্পর্কের বোঝাপড়া জরুরি। আর নিজের পছন্দের সঙ্গী হিসেবে পাকিস্তানি নয়, একজন বিদেশি পুরুষকেই চান জীবনসঙ্গী হিসেবে। কারণ তার মতে পাকিস্তানি পুরুষদের মধ্যে অধিকাংশ অবিশ্বাসী, আর যুক্তরাষ্ট্রে সেখানে পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি নেই, তাই সম্পর্কগুলো বেশি সম্মানজনক। এদিকে ভারতেও এখন তোলপাড়, কারণ তামান্না ভাটিয়া, সামান্তা রুথ প্রভু আর রাকুল প্রীত সিং, এই তিন নায়িকার নামে পাওয়া গেছে জাল ভোটার কার্ড। তেলেঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনের আগে তিনজনের একই ঠিকানায় তিনটি ভোটার আইডি ভাইরাল হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কিভাবে তিনজন জনপ্রিয় নায়িকার পরিচয়পত্র এক ঠিকানায় তৈরি হলো, কে এই ভুয়ো কার্ড বানিয়েছে আর কেন। এই রহস্য এখন পুরো দক্ষিণ ভারতে আলোচনার কেন্দ্রবিন্দু। তিন নায়িকার কেউই এখনো কোনো মন্তব্য করেননি।